আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ২,০০০ রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে, চলবে ৫ মার্চ পর্যন্ত। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ বাল্যবিবাহ রোধে চেষ্টা নামক একটি প্রকল্পের সূচনা করেছেন। ৪ দিনব্যাপী ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব আজ থেকে আগরতলার পূর্বাশা আরবান হাটে শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে, কাজের উচ্চ গতি এবং আধুনিক প্রযুক্তি রেলওয়ে ক্ষেত্রকে বদলে দিয়েছে এবং কর্মসংস্থান ও বিনিয়োগের জন্য নতুন সুযোগ খুলে দিয়েছে। তিনি বলেন, এবছর রেল বাজেটে ২,৫০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ২০১৪ সালে মাত্র ৪৫,০০০ কোটি টাকা ছিল। প্রধানমন্ত্রী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ২,০০০ রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। দেশের সম্ভাবনার কথা তুলে প্রধানমন্ত্রী বলেন, ভারত তার আধুনিক পরিকাঠামোর কারণে বিনিয়োগের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে। তিনি বলেন, ভারতীয় অর্থনীতি বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে এবং আগামী দিনে দেশকে ৩য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার জন্য তিনি ক্রমাগত কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, রেললাইন স্থাপনের গতি দ্বিগুণ হয়েছে এবং এখন রেলওয়ে জম্মু কাশ্মীর ও উত্তর পূর্বের রাজ্যগুলিতেও ভালোভাবে পৌঁছে গেছে। তিনি বলেন, বন্দে ভারত এবং অমৃত ভারত ট্রেন রেলওয়েকে সম্পূর্ণ রূপান্তরিত করেছে। এখন যাত্রীরা বিশ্বমানের সুবিধা ভোগ করছেন। প্রধানমন্ত্রী বলেন, রেলওয়ের পরিকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ তরুণদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচন করবে। প্রধানমন্ত্রী বলেন, आज का ये कार्यक्रम नए भारत की नई कार्य संस्कृति का प्रतीक है। आज भारत जो करता है अभूतपूर्व स्पीड से करता है। आज भारत जो करता है अभूतपूर्व स्केल से करता है। आज के भारत ने छोटे छोटे सपने देखना छोड़ दिया है। हम बड़े सपने देखते हैं और उन्हें पूरा करने के लिए दिन रात एक कर देते हैं। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ৫৫৩টি রেলওয়ে স্টেশন পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২৭টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত এই স্টেশনগুলি ১৯,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে পুনর্নির্মাণ করা হবে। অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে, গত ১০ বছরে রেলে পরিবর্তনশীল প্রবৃদ্ধি হয়েছে। তিনি বলেন, এবছর ৩১,০০০ কিলোমিটার রেল লাইন স্থাপন এবং ৪০,০০০ কিলোমিটার লাইন বিদ্যুতায়িত করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন ১৫ কিলোমিটার রেলপথ স্থাপন করা হচ্ছে, যা ২০১৪ সালে ছিল মাত্র ৪ কিলোমিটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই অনুষ্ঠানে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আগরতলা রেলওয়ে স্টেশনের পুনর্বিকাশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে আগরতলা রেলওয়ে স্টেশনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন, রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। বর্তমানে রাজ্যে ১৭ থেকে ১৮টি এক্সপ্রেস ট্রেন, ভিস্টাডোম কোচ, রাজধানী এক্সপ্রেস চলাচল করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট নীতির ফলে অমৃত ভারত স্টেশন প্রকল্পে প্রথম পর্যায়ে উত্তর পূর্বাঞ্চলের ৯১টি রেল স্টেশন এবং দ্বিতীয় পর্যায়ে আরও ৭টি রেল স্টেশনকে আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ আগরতলা রেল স্টেশনের পুনর্বিকাশ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, যার ব্যয় ধার্য করা হয়েছে ৪৮ কোটি টাকা। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচারক ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর দেশের দ্রুত প্রগতি হয়েছে। এ পর্যন্ত রেল ক্ষেত্রে ৪০০ নতুন প্রকল্পের সূচনা করেছেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মীনারানী সরকার, পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ, বিক্রম বাহাদুর জমাতিয়া, স্মৃতিরেখা চাকমা ও লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার প্রমুখ। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে, চলবে ৫ মার্চ পর্যন্ত। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অধিবেশনের প্রথম দিনেই ২০২৪-২০২৫ অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। আজ বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক শেষে সচিব বামদেব মজুমদার এই খবর জানান। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ বাল্যবিবাহ রোধে চেষ্টা নামক একটি প্রকল্পের সূচনা করেছেন। রাজ্যে এই প্রকল্প প্রথম। আজ সন্ধ্যায় খোয়াই নতুন টাউন হলে এই প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধিকে রাজ্য থেকে চিরতরে বন্ধ করার জন্য এই প্রকল্পটি খুবই সহায়ক হবে। নতুন প্রকল্পটি সব জেলায় বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়েছেন। বাল্যবিবাহ রোধে এই প্রকল্প কিভাবে কাজ করবে তার একটি ভিডিও অনুষ্ঠান মঞ্চে প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, খোয়াই জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন, জেলা পুলিশ সুপার রমেশ কুমার যাদব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী সরস মেলার উদ্বোধন করেন। খোয়াই জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক পিনাকি দাস চৌধুরী, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি দপ্তর সহ স্বসহায়ক দলের প্রায় ৫০টির মতো মণ্ডপ রয়েছে।
মুখ্যমন্ত্রী ডক্টর সাহা আজ বিকেলে খোয়াইয়ের ধলাবিলে খোয়াই জেলা প্রশাসন আধিকারিকের সরকারি আবাসগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ভূমি পূজায় অংশগ্রহণ করেন। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই সরকারি আবাসগৃহটি নির্মাণ করছে তেলিয়ামুড়া গ্রাম উন্নয়ন দপ্তর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস কান্তি দাস সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী তুইসিল তুইসিলরাই আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র এবং ১ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নেতাজি নগরে মহাশ্মশানে বিদ্যুৎ চুল্লির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারপারসন রূপক সরকার এবং অন্যান্যরা। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ উদয়পুরের রাজস্বী হলে সামাজিক অধিকারিতা শিবিরের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠানে বলেন, সরকার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কৃষির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের উপর অধিক গুরুত্ব দিয়েছে। রাজ্যের ৮টি জেলায় ৮টি ডিডিআরসি কেন্দ্র চালু হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে দিব্যাঙ্গদের সাহায্য করা হচ্ছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গোমতী জেলার ৮টি ব্লকের ৭০৪ জন দিব্যাঙ্গের হাতে বিভিন্ন চলন সামগ্রী তুলে দেন। তাছাড়া তিনি কাকরাবন বিধানসভা কেন্দ্রের দুটি ক্লাবকে অ্যাম্বুলেন্স এবং সববাহী গাড়ি প্রদান করেন। এই শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার। আকাশবাণী আগরতলা কেন্দ্রের সংবাদ বিভাগ আজ রাত ৮টা ১৫ একটি বিশেষ বেতার অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রচার করবে। অনুষ্ঠানে রাজ্যের দুটি লোকসভা নির্বাচনের ক্ষেত্র ঘিরে বিভিন্ন তথ্য, ভৌগোলিক, জনবিন্যাসমূলক চিত্র এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের রূপায়ণের গতি প্রকৃতি নিয়ে আলোকপাত করা হবে। প্রয়াত হলেন প্রখ্যাত গজল শিল্পী পঙ্কজ উধাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ২০০৬ সালে তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন। তার প্রয়াণে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তাঁর প্রয়াণে শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন। ঊনকোটি জেলার আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্বে আজ কৈলাসহরে বৈদ্যুতিন ভোটযন্ত্র বা ইভিএম এর মাধ্যমে ভোটদান পদ্ধতি প্রদর্শন করা হয়। কৈলাসহর মহকুমা শাসক অফিস চত্বরে একটি প্রদর্শন কেন্দ্রে নিয়মিত এটি প্রদর্শন করা হচ্ছে। অফিসে নানা কাজে আসা নাগরিক ও পথ চলতি মানুষদের ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে নিত্যদিন অবহিত ও উৎসাহিত করা হচ্ছে। কৈলাসহরের এসডিএম প্রদীপ সরকার জানান, নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে ভোটদাতা তথা নাগরিকদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই প্রদর্শনের কাজ চলছে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আজ বিলোনিয়া সার্কিট হাউসে পর্যালোচনা সভা হয়। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক সাজু ওয়াহিদ আহমেদের পৌরোহিত্যে এই বৈঠকে জেলা পুলিশ সুপার, এআরও, নোডাল অফিসার, মহকুমা পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য আজ সোনামুড়া বিধানসভা কেন্দ্রের মেলাঘরে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজিত যুবা চৌপালে অংশ নিয়ে এলাকার যুবক যুবতীদের সঙ্গে মত বিনিময় করেন। যুবদের ভাবনা আগামী লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে প্রতিফলিত করার জন্যই ভারতীয় জনতা যুব মোর্চার এই উদ্যোগ। শ্রী ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের গৃহীত বিদেশ নীতির ফলে বিশ্বের বাকি দেশগুলো এখন ভারতবর্ষকে মর্যাদার চোখে দেখে। এই যুবা চৌপালে বক্তব্য রাখেন বিদেশির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব, সিপাহী জেলা দক্ষিণের সভাপতি সুপাঙ্কু সরকার। উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ এবং মন্ডল সভাপতি দীপঙ্কর দাস। খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের উদ্যোগে আজ ঊনকোটি জেলার ফটিকরায় আম্বেদকর কলেজে প্রধানমন্ত্রী কর্মসৃজন প্রকল্প পিএমইজিপির বিষয়ে ঊনকোটি জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি হয়। কলেজের অন্তিম বর্ষের ছাত্রছাত্রীরা এতে অংশ নেন। ভারত সরকারের কর্মসংস্থানমুখী প্রকল্পের নানা দিক, আত্মনির্ভর হওয়ার সুবিধা নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য রাখেন খাদি ও গ্রামোদ্যোগ আয়োগের কর্মকর্তা অলোক চৌধুরী, শিল্প বাণিজ্য দপ্তরের সম্প্রসারণ আধিকারিক সীতেশ দাস, কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা প্রমুখ। 4 দিনব্যাপী সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব আজ থেকে আগরতলার পূর্বাশ আরবান হাট প্রাঙ্গণে শুরু হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় উৎসবের উদ্বোধন করে বলেন, দেশের যুবারাই আগামীর ভবিষ্যৎ। দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে হলে যুবশক্তির উপর নির্ভর করতে হবে। সে কারণেই প্রধানমন্ত্রী দেশের যুবাদের নানাবিধ প্রকল্প হাতে নিয়েছেন। রাজ্য সরকার শীর্ষ প্রকল্পে সঠিক বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জিমন্যাস্ট পদ্মশ্রী ড দীপা কর্মকার। উৎসব চলবে আগামী 29 ফেব্রুয়ারি পর্যন্ত। যুব উৎসব উদ্বোধনের আগে একটি র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে বেরিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্বাশ আরবান হাট প্রাঙ্গণে এসে শেষ হয়। ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের 145 জন প্রতিনিধি এই যুব উৎসবে অংশ নিয়েছেন। সপ্তম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে যোগ, লোকনৃত্য, মার্শাল আর্ট, পেইন্টিং, ফটোগ্রাফি, বাদ্যযন্ত্র, লোকসঙ্গীত ইত্যাদি বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতায় তারা অংশ নেবেন। 4 দিনব্যাপী এই অনুষ্ঠানগুলি আগরতলা পূর্বাশ আরবান হাট প্রাঙ্গণ, নজরুল কলাক্ষেত্র, টাউন হল, রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হবে। আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রায় ২,০০০ রেলওয়ে পরিকাঠামো প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন আগামী ১ মার্চ থেকে শুরু হয়ে ৫ মার্চ পর্যন্ত চলবে। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ বাল্যবিবাহ রোধের চেষ্টা নামক প্রকল্পের সূচনা করেছেন। ৪ দিনব্যাপী ৭ম উত্তর পূর্বাঞ্চল যুবোৎসব আজ থেকে আগরতলার পূর্বাশা আরবান হাট প্রাঙ্গণে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো।